বিসিবি আয়োজিত অদম্য টি-20 কাপে আজকের ম্যাচে জয় পেয়েছে দুর্বার একাদশ। তারা হারিয়েছে দুরন্ত একাদশকে 7 উইকেটে। তবে আজকের ম্যাচটা ঘিরে বেশ কিছু আক্ষেপও থাকতে পারে ক্রিকেটারদের, কারণ মাঠে ছিল না আশানুরূপ তেমন কোনো দর্শক। তবে খেলা জমেছে বেশ, খুব ভালোভাবেই জিতেছে দুর্বার একাদশ। তবে ম্যাচ শেষে প্রেস ব্রিফিংয়ে এসেছিলেন বাংলাদেশের ক্রিকেটে টি-20তে আপকামিং স্টার, যাকে ধরা হচ্ছে পরবর্তী সময়ে পেস বোলিং অলরাউন্ডার, সে আব্দুল গাফফার সাকলাই। তাকে প্রশ্ন করা হয়েছিল, যেহেতু তিনি এখন বর্তমানে জাতীয় দলের রাডারে নেই, পরবর্তী সময়ে যেহেতু জাতীয় দলের তেমন কোনো খেলাও নেই এবং এখন তার ভাবনাটা কি, তিনি অবশ্য সোজা সাপটা উত্তর দিয়েছেন পরবর্তী সময়ে বিসিবি যে কোনো টুর্নামেন্ট আয়োজন করলেই তিনি সেখানে খেলবেন এবং সেখানে পারফরমেন্স করতে চান। সামনে আমাদের বিসিএল টুর্নামেন্ট আছে, আমি তো ওডিআই ফরম্যাটে হবে, তো আমি চেষ্টা করবো আমার সেই হিসাবে আমাকে প্রস্তুত করার নিজেকে। ফিটনেস বলেন, ব্যাটিং স্কিল বলেন, বোলিং সব মিলা হবার প্রসেসের মধ্যে থাকবো ইনশাল্লাহ। আজকের ম্যাচেও তিনি ভালো পারফরমেন্স করেছেন, তবে তাকে ছাপিয়ে গেছেন তার প্রতিপক্ষ দল দুর্বার একাদশের সৈয়দ খালেদ আহমেদ। তিনি আজকে ম্যাচ ছাড়া হয়েছেন, 4টি উইকেট নিয়েছেন। তার কাছেও প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল যে পরবর্তী সময়ে তার পরিকল্পনা কি। তবে তিনি যেটা বলেছেন, যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এখন এই টুর্নামেন্টটা তাদের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা নিজেদেরকে মেলে ধরার। এরকম ভাবে এটা সুন্দর প্ল্যাটফর্ম পাইছে, এখানে শো করার অনেক কিছু ছিল, হয়তো পারে নাই। তো আমিও দুই একজনের সাথে কথা বলছি, তোরা নেক্সটে বলছে যে নেক্সটে আবার যখন আসবো এরকম জায়গায় আরো স্ট্রং হয়ে আসবো আর কি। অর্থাৎ সৈয়দ খালেদ আহমেদ যেটা মনে করছে, খুব দুর্দান্ত টুর্নামেন্ট হচ্ছে, সেখানে ভালো একটি প্ল্যাটফর্ম পরবর্তী সময়ে যারা জাতীয় দলে খেলতে চান বা বর্তমানে যারা জাতীয় দলে আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে এই অদম্য কাপ টি-20 টুর্নামেন্ট। তাসওয়ার নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।